প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 পাম অ্যাভিনিউয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সুচেতন ভট্টাচার্য এই খবর জানান। সকালে জলখাবারও খান বলে পরিবার তরফ থেকে জানানো হয়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাভিনিউয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পিস ওয়ার্ল্ডে থাকবে বুদ্ধদেব বাবুর মরদেহ। শুক্রবার সকাল 12টায় দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে। দিনভর সেখানেই থাকবে দেহ। বিকেল 4টে শেষ যাত্রা। দেহদান করানো ছিল তার, সেই মতোই সব ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে ফিরলেন ডক্টর মুহাম্মদ ইউনুস। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এবং আরও অনেকে। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। বৃহস্পতিবার স্থানীয় সময় 8টা নাগাদ ঢাকার বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেবেন ইউনুস। দেশে ফিরে আবেগপ্রবণ অধ্যাপক ইউনুস। আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো, তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। 7 দিনও কাটেনি, এর মধ্যেই আবারও হিমাচলে মেঘভাঙা বৃষ্টি। বৃষ্টিতে ভেসে গেল সামেজ গ্রাম। মৃত কমপক্ষে 13। শ্রীখণ্ডের কাছেই সামেজ এবং বাগী সেতুর মাঝামাঝি এলাকায় গভীর রাতে মেঘভাঙা বৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 13 জনের দেহ উদ্ধার করেছে এনডিআরএফ। এখনও নিখোঁজ 1। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণাংশ। সেখানের কিউশু দ্বীপে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.1। এই কম্পনের ফলে দেশের সুনামির সতর্কতা জারি করা হয়েছে। কোনো হতাহতের খবর নেই।